প্রার্থীদের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। প্রচারণার আরও খবর জানাতে আমাদের সাথে পাবনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, আজ তো প্রচারণা অষ্টম দিন, কেমন দেখছেন পাবনায় ভোটের পরিবেশ? কোন কোন প্রার্থী এখন পর্যন্ত প্রচারণা নেমেছেন? ভোটারদেরই বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলে জানাবেন। ধন্যবাদ সাথী। সারা দেশের মতো পাবনাতেও কিন্তু প্রচারণা জমে উঠেছে। জামাত এবং বিএনপির যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমাদের সাথে আজকে রয়েছেন পাবনা 5 আসন অর্থাৎ সদর আসনের যিনি জামায়াত মনোনীত প্রার্থী। আমরা একটু তার মুখ থেকেই শুনবো তাদের নির্বাচন প্রচারণার খবর। এই যে আসলে আপনারা সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, আপনারা তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা পাবনা 5 আসনের 163টা ভোট কেন্দ্র, 5,20,000-এর অধিক ভোটার, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সারা দেশে দাঁড়িপাল্লা যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পাবনাও এর থেকে বিচ্ছিন্ন নয় এবং পাবনাতে এখান থেকে জামাতের এমপি বারবার নির্বাচিত হয়েছেন। আমরা পাবনাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আসলে এই যে আপনারা কেন মনে করছেন যে এইবার জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে? বিগত 15 বছর এই পাবনায় জামাত ইসলামীর সম্মানিত আমির মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। পাবনার বারবার এমপি মাওলানা আব্দুল সুবহানকে জেলখানায় হত্যা করা হয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। পাবনার থেকে তাফসির জগৎ যিনি শুরু করেছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে জেলখানা বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। এবং বিগত 15 বছরের যে আমাদের উপর জুলুম নির্যাতন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা নেতৃত্ব দিয়ে সফল করেছি। বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, এতেই প্রমাণ হয় যে আগামীতে এদেশের জনগণ বিকল্প নেতৃত্ব পরিবর্তনের আবাদ দিচ্ছে। সেই প্রত্যাশাই আমরা পাবনা 5 আসনে পরিবর্তনের আশা করছি এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। সাথে যেমনটি শুনছিলেন যে এই জামাতের নেতা কিন্তু দাবি করছেন যে আসলে মানুষ পরিবর্তন চায় এবং পরবর্তী এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু জামাতকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে, এমনটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ পার্থ।